بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف خلق الله أما بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها ودينا وإيمانا يا رب العالمين يا أكرم الأكرمين. طيب نبدأ الدرس. আমার খুব ইচ্ছা যে আপনাদের সাথে আরবিতে ক্লাস করা হয়। এটা এটা পসিবল ইনশাল্লাহ, মানে পসিবল বলতে এই লেভেলেই, কারণ আমি করিয়েছি ইতিপূর্বে। তো আপনাদের জন্য একটু হার্ড হয়ে যাবে যেহেতু আমাদের টাইমের সংকীর্ণতার জন্য, তো এটা ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর পাশাপাশি আরবি ইস্তেমার জন্য আমাদের অনেক যদি টেলিগ্রাম গ্রুপ থাকে, একটা গ্রুপ আছে টেলিগ্রামে যে আল আরাবিয়া লিন নাতিকিন বিগাইরিহা, এখানে আপনারা প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন সব কিছু পাবেন ইনশাআল্লাহ। যেমন দেখেন এখানে বিভিন্ন ধরনের আরবি শিখার বই, বিভিন্ন গল্প, এগুলো মানে বিভিন্ন গল্প, অনেক কিছু, বিভিন্ন ধরনের এই এ- গেমস। ইয়াটাতে একটু টেলিগ্রামের লিঙ্কটা শেয়ার করা যাবে নাকি? তাহলে অবশ্যই আমরা একটু অবশ্যই আমি এই টেলিগ্রামের এদের লিঙ্কটা আমি শেয়ার করছি ইনশাআল্লাহ। এই চ্যানেলটাতে আমরা প্রচুর জিনিস পাবো, এমনকি আর বিভিন্ন ভিডিও আমি যদি দেখা আপনাদেরকে, আহ, এখানে যে ভিডিওস দেখেন, অনেক ভিডিও, এবং এগুলো মানে সবগুলো শুদ্ধ আরবি। এগুলো কার্টুন বেশিরভাগ। যদি আমরা একটু বড়দের জিনিস থেকে মানে বিভিন্ন, যেমন মুসাসেল ওমর আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে একটা ফিল্ম যেটা। এরপরে মুসাসেল আহমদ বিন হাম্বল সিরিজ আর কি, এগুলো আরবি ভাষায় তো দেখা যাইতে পারে আর কি। এই যে কার্টুন, এগুলো ফ্রেশ বাচ্চারাও দেখতে পারবে, এবং অনেক সুন্দর সুন্দর নিয়ে আর কি, বিভিন্ন ইতিহাস, মুসলিম মনীষী, এরকম এই জাতীয় বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আছে আর কি। এবং এখানে এই চ্যানেলে লেভেল করা আছে আর কি, এটা কত নম্বর মনে করেন যে এই ভিডিওগুলো, এইগুলো হইতে পারে একটু মানে একটু বড়দের ভিডিও, এরকম লেভেল করা থাকে যে মানে কোনটা কারা দেখতে পারবে। যেমন এখানে বলা আছে হাদিস সিলসিলা মুনাসিবাহ লিল মুস্তাওয়া আস-সালিস ওয়ার রাবি', মানে যারা বি বি1 বি2 তে আছে, একটু লেভেল 3 4 এ আছে যারা, তাদের জন্য এই বইটা ভালো, মানে এই ভিডিওগুলো। আর এই যে এইগুলো হচ্ছে যারা সেকেন্ড লেভেলে আছে তাদের জন্য, মানে এরকম করেই করা আছে, লেভেল 1 লেভেল 2 তাদের জন্য কোন ভিডিওটা ভালো। এই চ্যানেলটা যাই হোক, আমরা এই চ্যানেলটা মাঝে মাঝে দেখবো। আর আপনাদের এখানে যদি আরবি শেখানোর পরিবেশ থাকে কিংবা ভবিষ্যতে আপনার ইচ্ছা থাকে, তাহলে আপনারা এগুলো দ্বারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই বিসমিল্লাহ। তো আমরা কিছু প্র্যাকটিস করি ইনশাল্লাহ। তার আগে আমি একটু রিভিশন দিয়ে নিই। আমরা কয়েকটা জিনিস মৌলিকভাবে শিখছি। 1 নম্বর একটা পয়েন্ট হচ্ছে হাদা হাদিহি দিয়ে, যেটা আসমা ইশারা, যেটা হাদা হাদিহি যালিকা তিলকা, এই জিনিস, এই জাতীয় কিছু বিষয় আমরা পড়েছি, হাদা হাদিহি যালিকা তিলকা। এরপরে 2 নম্বরে আমরা পড়েছি, 2 নম্বরে আমরা পড়ছি মুবতাদা খাবার। মুবতাদা খাবার বলতে প্রথমটা হচ্ছে ইসিম থাকবে, যেমন আল কালামু জামিলুন, এই মুবতাদা খাবার আমরা পড়েছি। এরপরে আমরা আরো পড়ছি হারফ জার, মিন, ইলা, মিন মানে থেকে, ইলা মানে দিকে, এবং আলা উপরে, ফি ভিতরে, আন থেকে, এই সবচেয়ে প্রসিদ্ধ 5টা হারফে জার এগুলো। এরপরে আমরা আরো বিও শিখছি, এ হচ্ছে হারফে জার, যেমন মিনাল বাইতি বাসা থেকে, ইলাল বাইতি বাসার দিকে, ইলাল মসজিদি বাসার দিকে, আলাল মাকতাবি টেবিলের উপরে, ফিসারি খাটের ভিতরে, আ- আনিল আনটা অবশ্য মানে একটু একটু মানে উপরের, এটার ব্যাখ্যাটা যাই হোক। বিল জামিয়া, অথবা মনে করেন যে বিল কালাম আক্তুবু বিল কালাম, আমি কলম কলম দ্বারা লিখছি, এই আর কি। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বরে যেটা শিখেছি সেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি, মানে কোনটা কার, এটা কিভাবে বলবো। যেমন আমি যদি বলতে চাই যে উস্তাদের টেবিল, আমি বলবো মাকতাবুল মুদাররিসি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তো এই 4টা মূলত একটা মানে আমরা শিখছি। এরপরে আরো শিখছি আল্লাযী, আল্লাতির ব্যবহার, আল্লাযী ইসম মৌসুল যেটা, আল্লাযী আল্লাতি। এরপরে আমরা আরো শিখেছি, মানে এগুলো মূল মূল জিনিস 5টা ধরা যেতে পারে, অথবা এই প্রথম 4টা, 5 নম্বর থেকে মনে করেন যে একটু বাড়তি। আল্লাযী আল্লাতিটা শিখেছি। এরপরে আরো শিখছি হচ্ছে জামা, যেটা
প্লুরাল। জি। প্লুরালের ক্ষেত্রে অনেক কিছু শিখছি, যেমন হাদিহি আকলামুন, মানে এগুলো যদি বুদ্ধি না থাকে তাহলে আমরা এক বচন ব্যবহার করি। এটা পড়ছি কিনা অথবা পড়বো আমার খেয়াল নেই। হাদি আকলামুন, যাই হোক এই জাতীয় কিছু পড়া আছে আর কি। তো এগুলো হচ্ছে আমরা এতদিনে পড়ছি আলহামদুলিল্লাহ। এগুলোই হচ্ছে একটা বইয়ের মূল, এই বইটার মূল সেই। আর এই ব্যবহারগুলো আরবি ভাষার প্রত্যেকটা মানে কথার মূল। আমি যদি যে কোনো একটা পৃষ্ঠা মনে করেন যে এই যে এখানে, আচ্ছা এখানে তো আমি এই যে এখানে, এটা এমনি একটা চ্যানেল আর কি, হাদিস সৈয়দ এগুলো শেখায়, শেখ মাহের আল ফাহাল, বড় একজন ব্যক্তি ওনার। এখানে ওয়াকাদ ইনকাদাহা ফি যিহনি, ওয়াকাদ দেখেন একটা ইনকাদাহা ফেলে মাদি, ফি ভিতরে, যিহন, যিহনি, যিহন মানে কি জেহেন, যিহনি আমার জেহেনে। দেখেন ওয়াকাদ ইনকাদাহা ফি, মানে আমি জাস্ট এমনিতেই দেখালাম। লাদা মানে আইন্দা, সময়, ওই সময়টাতে, লাদা তাদাব্বুরিল আমরি। আমি একটা উদাহরণ দিলাম জাস্ট, মানে একদম র্যান্ডমলি। যে কোনো আপনি আরবি খোলেন দেখবেন যে এই জিনিসগুলো, যেমন দেখেন ফাল্লাইলু ওয়ান নাহারু মাখলুকান। আল্লাইল মানে রাত, নাহার মানে রাত। দিন, এগুলো হয়তো আপনারা জানেন। জি। মাখলুকান, মাখলুকান মানে কি সৃষ্ট। দুইটা সৃষ্টি। হ্যাঁ, মুতিআন মান্যকারী। তো আমরা যদি জাস্ট এই প্যাটার্নগুলো বুঝতে পারি, এই যে মুবতাদা খবরটা, মিন ইলা আলা আলা মুদাফ ইলাইহি আল্লাযী, এই জিনিসগুলোই আমাদের আরবি ভাষার 50% মানে আর একটা বাকি আছে যেটা আমরা এখন একটু কম শিখছি, মানে লেখক ওইটাতে ফোকাস দেয়নি, একটু জটিল কারণ হচ্ছে ফেলের কারণে। ফেল আফআল, এই জিনিসটা ইনশাল্লাহ আমরা হয়তো দেখা যাচ্ছে সলভ টলফের দিকে শেখা যেতে পারে আফআল, ফেলের ব্যবহারগুলো। তো প্রথমে আমরা এই ছোটোখাটো ব্যবহারগুলো শিখছি, এরপরে আমরা এই ফেলের নিয়ে আর একটু নড়াচড়া করতে হবে। এই হচ্ছে আমাদের সংক্ষেপে যদি বলি আমাদের, আমরা যা পড়ছি আর কি, তার একটা বিবরণ। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে থিওরিয়াল কিছু আলোচনা, প্র্যাকটিক্যাল না। তো প্র্যাকটিক্যাল পড়াতে চলে আসি। আমি যদি বলতে চাই যে এটি হচ্ছে কুকুর, কি বলবো? هذا هذا কালবুন। كت কালবুন। কালবুন। كلب আর কেত্তুন মানে বিড়াল। বিড়াল। জি, কেত্তুন মানে হচ্ছে বিড়াল। আচ্ছা, আমি যদি বলতে চাই যে এটা হচ্ছে হেডমাস্টার অথবা প্রিন্সিপালের বিড়াল। هذا كت المدير. قط المدير. জি, হাদা কিত্তুল মুদিরি, প্রিন্সিপাল এর বিড়াল। প্রিন্সিপালটা আগে এসেছে বাংলাতে, এর বিড়াল, এটা হচ্ছে বাংলা ভাষার স্ট্রাকচার। তো আমরা যদি আরবিতে বলি তাহলে বলবো কিত্তুল, এবং এই জায়গাটার জন্য এই যে এর, এই এর শব্দটার বদলে আমরা কিন্তু বাংলাতে এর লিখি না, আমরা প্রিন্সিপালের মানে এরটাকে সংক্ষেপে এ কাদ দিয়ে নিয়ে চলে আসি। এখানেও সেম, এখানে আমাদের তানবিন ছিল, ওইটা আমরা কেটে জাস্ট একটা ই দেবো, আর এখানে আল মুদির লিখবো। আর এই যে একটা কানেকশন করে ফেললাম, এই কানেকশনের জন্য মুদাফিলাইতে একটা জের বসাই দেবো, কিত্তুল মুদিরি। আচ্ছা, সুন্দর। এটা মসজিদের দরজা, কি বলা যেতে পারে? هذا باب مسجد জি, এটা তামিমের জামা। هذا قميص تميمي. জি, ঘোড়াটি বড়। الحصان كبير. আহসানতুম, আল হিসানু কাবীরুন। আচ্ছা, উটটি সুন্দর। الجمل جميل. الجمل جميل. মাশাআল্লাহ, না, হ্যাঁ ঠিক হয়েছে আছে। হয়েছে। আচ্ছা, এবার আমি আর একটু মানে আর একটু কঠিন কমপ্লিট করি। বাসার খাটটি সুন্দর। বাসার খাটটি সুন্দর। নো السرير নো البيت. নো, سرير البيت.
বাসার হ্যাঁ খাটটি সুন্দর। জি, সারিরুল বাইতি, বাসার খাটটি সুন্দর বলতে হবে। সারিরুল জামিলুন। মাশাআল্লাহ, সুন্দর। মাদ্রাসার গাধাটি বড়। উম, আহ, আল মাদ্রাসার গাধাটি তাহলে আল ইস- হিম না হিমা হিমারুল হিমার। মাদ্রাসাতি কাবিরুন। জি। বাসার মোরগটি ছোট। দিকুল বাইতি সগীরুন। হুম। দিকুল বাইতি সগীরুন। আচ্ছা, রুমের দুধটি টেস্টি। দুধ তো হচ্ছে গিয়ে মানে লাব, লাবানুন হ্যাঁ, লাবানুন হ্যাঁ লাবানু লাবান লাবানুল ফাসলি, না রুম না, লাবানুল গুরফাতি কি টেস্টি নাকি? টেস্টি, জি। লাজিজুন। আহসানতুম। লাবানুল গুরফাতি লাযীযুন। আচ্ছা আচ্ছা, রান্নাঘরের দরজাটি বন্ধ। বন্ধ আরবিটা কি মনে আছে? মোগল হ্যাঁ, মোগলাকুন। মোগলাক। মোগলাকুন। মুগলাকুন। রান্নাঘর হচ্ছে রান্নাঘর তো হচ্ছে মাতবাখ। 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 হ্যাঁ, তবাখা থেকে, হ্যাঁ, মাতবাখ। হ্যাঁ, তাহলে দরজারে বাবুল মাতবাখি মোগলাকুন। বাবুল মাতবাখি মুগলাকুন। হুম। বাবুল মাতবাখি মুগলাকুন। আহসানতুম। আচ্ছা, এই যে মুগলাক। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আরো একটু কঠিন করি। আহ, জামাটি মানে কি আসলে বাংলাতে কি বলবো, যেই জামাটি তোমার হাতে আছে সেটি পরিষ্কার। জামা হচ্ছে কমিজ, এগুলি সবগুলোই আমরা জানি, জাস্ট তারকিবটা করতে হবে। তাহলে যেই জামাটি কিভাবে বলতে পারি? কামিসু আল্লাযী কামিসু অথবা আল কমিসুল্লাযী। আল আল কমিসুল্লাযী। আল কামিসু আল কামিসুল্লাযী ইয়াদ ইয়াদাকা। আচ্ছা, ইয়াদাকা যখন বলবো তোমার হাত, জাস্ট তোমার হাত, তোমার হাতের মধ্যে যে আছে এটা ও আমরা কিভাবে ফি বলবো? ফি ইয়াদিকা। হ্যাঁ, আল কমিসুল্লাযী ফি ইয়াদিকা। আল কামিসুল্লাযী ফি ইয়াদিকা কি ইয়াটা কি পুরো পরিষ্কার। কি পরিষ্কার? ও নাযীফুন। 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 মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের বাসায় যে পাথরটি আছে সেটি ভারী। তোমাদের যে পাথরটি আছে সেটি ভারী, তাই তো? আচ্ছা, তাহলে তোমাদের বাসায়, মানে যেই পাথরটি আছে এইভাবে আরবিতে বলতে হবে, যেই হ্যাঁ, পাথরটি আছে আল তোমাদের। হাজারু আল হাজারু আল হাজারুল্লাযী আল্লাযী, হ্যাঁ, ফি বাই ফি বাইতিকা ফি বাইতিকা সাকিলুন। আল হাজারুল্লাযী ফি বাইতিকা সাকিলুন। আচ্ছা আচ্ছা, গ্রাম আরবি কি? গ্রাম করিয়া। করিয়া। এটা পড়েছেন আপনারা? জি, কিন্তু লেখা ছিল না মনে হয় আচ্ছা কোথাও আচ্ছা, আমাদের। আমরা যদি বলি যে যেই মসজিদটি তোমাদের গ্রামে আছে সেটি ছোট। আল আল মাস আল মাসজিদাল্লাযী ফি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
في مسجد না ফি তোমাদের করিয়াতিকা في قريتك صغير মাশাআল্লাহ। যেই পাতাটা তোমার টেবিলের উপরে আছে সেটি হালকা, অথবা যেই পেজ পাতা যেটাই বলি। পেপার ইংলিশ কি উস্তাদ? ওয়ারাকুন ওয়ারাকুন আল ওয়ারাকু, হ্যাঁ। হ্যাঁ আর আল ওয়ারাকুল্লাযী আলাল মাকতাবি তোমার টেবিলের উপরে। ওকে আলাল আলাল মাকতাবিকা আলাল মাকতাবিকা আলাল খফিফুন মুদাফ মুদাফ ইলাইহি আলিফ লাম হয় না, আলা মাকতাবিকা হবে। ও আলা মাকতাবিকা রাইট আলিফ লাম হয় না আলিফ ইয়া জি আচ্ছা, এরপরে তোমাদের বাসায় যে ইঞ্জিনিয়ারটা আছে সে লম্বা। ইয়া আল জি বলেন আল মুহান্দিসুকা নো, আল মুহান্দিস মানে যেটা কি বলবো? আল্লাযী আল মুহান্দিসুল্লাযী ফি বাইতিকা কি জানি বলেন তারপরে লম্বা। তবিবুন না তাবিলুন তবিলুন তওয়ীলুন। সরি তাবিলুন তবিলুন তওয়ীলুন, আচ্ছা। আচ্ছা, তোমাদের বাসায় অথবা তোমাদের মসজিদে যেই মন্ত্রীটা আছে সে খাটো। মন্ত্রী হইতেছে ওয়াজির হ্যাঁ হ্যাঁ, তাহলে আল আল ওয়াজির ওয়াজিরুল্লাযী আও ওয়াজিরুল্লাযী না না আল ওয়াজিরুল্লাযী আবার একটু সেন্টেন্সটা কি আবার একটু বলবেন? যেই মন্ত্রীটা তোমার মসজিদে আছে অথবা আচ্ছা তোমাদের বলি, যেই মন্ত্রীটা তোমাদের মসজিদে আছে সে খাটো। আল ওয়াজিরুল্লাযী ফিল মসজিদিকা সরি ফি মসজিদিকা তোমাদের ফি মসজিদিকুম ফি মসজিদিকুম কসীরুন জি জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, 4টি আকাশে আছে। আল কমারু আলা সামাওয়াত সামাওয়াতি মানে আল কামারু ফিস সামা, 4টি আকাশে। আচ্ছা, ফিস যদি বলি সামা। যে তারাটি আকাশে? তারা তো সে কাউকাবুন নাকি নাজমুন ফিস সামা আন নাজমু ফিস সামা। নাজমু ফিস সামা। তোমার ব্যাগের মধ্যে যে আপেলটা আছে সেটা খুব সুস্বাদু। আত-তুফাহুল্লাযী ফি হাকিবাতি হ্যাঁ, ফি হাকিবাতিকা। ফি হাকিবাতিকা সুস্বাদু হচ্ছে লাযীজুন লাযীজুন। জি।
আচ্ছা, তোমাদের বাসার বাথরুমটি বড়। آه، الحمام الذي آه، الحمام الذي آه، في في بيتكم كبير. আমি বলেছি এখানে ভালো, আপনারা বলেছেন যে তোমাদের বাসায় যেই টয়লেটটি আছে সেটি বড়। আর আমার প্রশ্নটা হচ্ছে তোমাদের বাসার টয়লেটটি বড়, একই কথাই একটু ও ভিন্ন। আচ্ছা, জি। তাহলে এটা তো দুইবার হবে, তাহলে এবার হবে আল না, হাম্মামু। তোমাদের বাসার হাম্মাম, তোমাদের বাসার টয়লেট কিভাবে বলা যায়? الحمام আল হাম আল দরকার নাই, বাসার হাম্মামুকুম। টয়লেট কি বলবো? Al-hammamu না, আল লাগবে না, baitika. হাম্মামুকু হাম্মাম Hammamu baitika. তিনটা হ্যাঁ, মামু থাকে থাকবে। জি, দুইটা বড়। হাম্মামু বাইতিকা যদি তোমার, আর তোমাদের হলে হাম্মামু বাইতিকুম, এরকম। হাম্মামু বাইতিকুম জি, كبير কাবিরুন। হাম্মামু বাইতিকুম কাবীরুন। সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের মসজিদের সামনে যেই রোডটি আছে সেই রোডটি বড়, মানে লম্বা। সামনে যে রোডটি আছে হুম। الشارع 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 الذي أمام 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 بيتكم كبير لمبا না طويل তবিলুন। طويل طويل. জি। আচ্ছা, এবার আমি একটু আরবি বলি, আপনি একটু বাংলা বলেন। আজকে যেহেতু একটু প্র্যাকটিস করতেছি, আপনাদের কি সমস্যা আছে আমি যে এই যে মানে একটু বেশি প্র্যাকটিস করতেছি নাকি? না না না, এটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা তো একটু এই প্র্যাকটিসগুলো প্র্যাকটিসটা কম করা হতো। হয় না আমাদের। জি আর একটু টাইম নিয়ে যারা আমরা ক্লাসটা করি, দেখা যাচ্ছে এইটা প্রতিদিন ক্লাসে 15-20 মিনিট এই প্র্যাকটিসটা করা হয়। আর যারা একদম মানে এটা হচ্ছে অল্প টাইম, আর আমার কাছে যারা থেকে পড়ে, মানে আমার ছোট ভাই আছেন, কিন্তু সারাদিন আমি শুধু প্র্যাকটিসের উপরে রাখি আর কি। দেখা যাচ্ছে পড়ানো অল্প, প্র্যাকটিসের উপরে থাকে। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে আরবি বলি এবার। হ্যাঁ, আল মিকওয়াহ আল্লাতি আলা সারিরিকা জামিলাতুন। আল মিকওয়াতু আল্লাতি আলা সারিরিকা জামিলুন। বিছানার উপরে সরি, যে আয়রন জামিলাতুন। মেশিনটা আছে সেটা তোমার সুন্দর। বিছানার উপর যে আয়রনটা আছে সেটা সুন্দর। জি, মাশাআল্লাহ। তোমার বিছানার উপরে যে ঠিক আছে। আল মিলআকাতু আল্লাতি ফি মাতবাখিকুম কাবীরুন। কাবীরাতুন, আমার নিজেরই ভুল হয়ে যাচ্ছে, কাবীরাতুন। তোমাদের রান্নাঘরে যে চামচ গুলা আছে সেগুলা বড়। আর চামচগুলো বলা দরকার না আপাতত, চামচটি শুধু বলি। চামচটি আচ্ছা, চামচটি হ্যাঁ। আচ্ছা, তোমাদের বাসায় যেই মুরগি, আচ্ছা আরবি বলি। আদ-দাজাজাতু আল্লাতি আলা মাকতাবিকা জামিলাতুন। তোমার টেবিলের লাইব্রেরি, মাকতাব। তোমার আচ্ছা মাকতাব, তোমার টেবিলের উপরে যে মুরগিটি আছে সেটা সুন্দর। জি, ঠিক আছে। আপনাদের মানে আমি বাংলা বলি বেশি হার্ড হয়ে যায়, তো আমি চেক করলাম যে আরবি বললে আপনার করতে পারছেন না, তো আরবি বললে আলহামদুলিল্লাহ আরো দ্রুত বলতে পারছেন। তো বাংলাটার থেকে আরবি করাটাই বেশি ভালো হবে। আচ্ছা, যেই ডাক্তারটি তোমাদের বাসায় আছে, যেই মহিলা ডাক্তারটি তোমাদের বাসায় আছে, সে খাটো। যে মহিলার কাছে آم، الطبيبة التي في লিপস্টিকা الت- الطبيبة التي في بيتك কি বললেন যেন খাটো সে খাটো। কসিরাতুন। কসিরত। জি, কসিরাতুন, আহসানতুম। আচ্ছা, এইগুলো কিন্তু মূল আরবি। মানে আমরা যদি কোরআন খুলে পড়ি দেখবো যে এগুলো মূল আরবি।
তবে এগুলো হচ্ছে ইসমের জুমলা ইসমি, এটা একটু বেশি শেখা হচ্ছে। জুমলা ফেলি এটাও আমাদের এইভাবে করে একটু শিখতে হবে। আচ্ছা, পর আমামা খালফা, এটা একটু ব্যবহার দেখি, এটাও আমরা শিখছি। হ্যাঁ, আমামা খালফা এটা ব্যবহার শিখছি কিনা আমার খেয়াল আসতেছে না। এটা জি আমরা জি শিখেছি। আমার সামনে আর খলফাপি জি আচ্ছা, জি আমামা টেবিলের সামনে চেয়ারটি আছে। আল কুরসিয়ু আমামা আল কুরসিয়ু আমামাল مكتبي আমামাত তাওই আমামা, আমামাল মাকতাবি জি, আর আরেকটা হচ্ছে আমামা তাওবিলাতি। আমামাত তাওবিলাতি হ্যাঁ জি। আচ্ছা, ডিমটি চেয়ারের ডিমটি খাটের নিচে, অথবা হ্যাঁ ডিমটি বলি আপাতত, কিন্তু ডিমটি শিখছি। البيضة তু في আল البيضة البيضة في سرير না, ফি না তো নিচে ভিতরে, আমরা বলছি নিচে, খাটের নিচে। তাহতা তাহতা সারিরি تحت السرير জি, تحت মাশাআল্লাহ। السرير আচ্ছা, পড়াটি কঠিন, কি বলবো? দারসু কঠিন তো হচ্ছে গিয়ে দাবুন আদ-দারসু সাবুন, দাবুন সা সা صعب ও সাবুন সাবুন জি, আদাসু সাবুন। আচ্ছা, পাখিটি বড়। পাখিটি বড় الطائر كبير জি, আত-তাইরু কাবীরুন। الطائر كبير জি, আমি পিপাসিত। আনা 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 আতশানু আনা আতশানু, ঠিক আছে। তোমাদের মসজিদে যেই ইমামটা আছে সে সে প্রসিদ্ধ। الإمام الذي في المسجد شاهر শাহীরুন। sorry شهير আচ্ছা, ফ্রিজ আরবি কি পড়েছি? ثلاجة আচ্ছা, তোমাদের ফ্রিজে যেই গোষ্ঠী আছে সেটি পুরাতন। اللحم اللحم الذي في ثلاجتك في ثلاجتكم قديم আল্লাহমু আল্লাযী ফী সাল্লাজাতিকুম কদীমুন, ঠিক আছে। তোমাদের বাসায় অথবা তোমাদের রুমে যেই ফ্যানটি আছে সেটি দ্রুত। দ্রুত আরবি তো মানে কি বলবো, মানে সেটা খুব স্পিড আছে। তো পড়েছিলেন দ্রুতটা আচ্ছা তোমাদের বাসায় যে ফ্যানটি আছে المروحة التي في بيتكم এটা জানি কি দ্রুত দ্রুত হচ্ছে সারিউন নাকি সারিআতুন? সারিআতুন জি, সারিয়া, এই শব্দটা মুখস্থ করছে। যাই হোক, তো বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় 160টা ওয়ার্ড মতো আমরা প্র্যাকটিস করলাম। 160 বলতে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড বাদ গেছে তো অবশ্যই অনেক কিছু। এই ওয়ার্ড মিনিং গুলো গুরুত্বপূর্ণ। যাই হোক, এগুলো হচ্ছে ইসিম বেশিরভাগ। সেম এরকম ভাবে একটা ফেলও থাকা প্রয়োজন, ফেলের। আচ্ছা, যাই হোক, আল্লাহ সেটা সহজ করুক। এবার আমরা মূল আচ্ছা, এবার আমরা কোন পর্যন্ত পৌঁছেছিলাম যদি একটু দেখতাম। জি আমরা তো শেষ করছিলাম হচ্ছে গিয়ে এখান থেকে হয় না।
হাউলা ইখওয়াতি ওয়া আর উলাইকা। হ্যাঁ আমি হ্যাঁ ভয় পাচ্ছি না যে আমরা আমরা যদি এটা পড়ে ফেলাই তারপরে আমাদের অন্যদের যদি প্রবলেম হয়ে যায়, নাকি সমস্যা নেই ইনশাল্লাহ? না আমরা তাহলে একটু স্লো যাই আজকে। আজকে তো 3 ভাই আসেন নাই, তাহলে আমরা একটু আচ্ছা, এটা পড়া যায়। আবার আমরা একটা কাজ করতে পারি, কোরআনের জি বিভিন্ন আয়াত। জি ওটাও করতে পারি জি। আচ্ছা, এটার জন্য আমি সহজে, এখন যেহেতু নেটের যুগ, আমরা কতটুকু পড়েছি? 7 to 2 পেজ পর্যন্ত। আচ্ছা, আজকে আমরা এর আগে আসমা ইশারার এগুলো দেখেছি, হাদিহি নাকাতুল্লাহ, হাদা বায়ানুল লিন্নাস, যালিকা আসমা ইশারাগুলো দেখছি। আজকে আমরা মুবতাদা খবরটা দেখতে পাই। আপনাদের এই অ্যাপটা আপনারা যদি মানে আগ্রহ বেশি থাকে, চান যে আরবিক স্পিকিংটা শিখতে, তাহলে আপনারা অনেক কিছুই, মানে এখন এই সময় যেহেতু এই জেমিনিতে আপনাদের অ্যাপ আছে, যেটা অ্যাপের মধ্যে একটা অপশন আছে কথা বলার। এটা বিভিন্ন ইসে আছে, চ্যাটজিপিটিতে আমি দেখছি। তো জেমিনিটি প্রো যদি হয় আপনার, তো আনলিমিটেড কথা বলতে পারবেন আপনি। তো এটা ভালো যদি আমাদের মানে সেরকম আর আপনাদের তো সমস্যা নেই, আপনাদের এখানে আবার আরবরাও থাকে মসজিদে সম্ভবত, জি তো তাদের সাথেও কথা বলতে পারবেন। তাই তাহলে আমরা কোরআন থেকে বিভিন্ন আয়াত দেখি। আচ্ছা, আল হাক্কু মির রাব্বিকা মানে? তোমার রবের পক্ষ থেকে সত্যটি। তোমার রব, হ্যাঁ, ওর পক্ষ থেকে না, মিন আর কি। তো মিন তো রবের থেকে আর কি। হ্যাঁ, রবের থেকে সত্যটি, তোমার রবের থেকে সত্যটি। জি, মানে সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। আচ্ছা, ওয়াল্লাহু বাসীরুন বিল বাসীর অর্থ জানা আছে? সব দেখেন, যিনি সব হ্যাঁ, দেখেন। ওয়াল্লাহু বাসীরুন বিল ইবাদ। আল্লাহ আহ, সর্বদ্রষ্টা, সব দ্রষ্টা তার বান্দাদের উপরে, মানে বান্দাদের উপর। নাকি আল্লাহ জি, সব বান্দাদের সব কিছু দেখেন নাকি? দেখেন, ওইটাই আর কি। জি। আচ্ছা, উলাইকা হুমুল মুফলিহুন। উলাকে হচ্ছে তারা, আহ, তারা সফল কাম। তারাই, তা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। সফল কাম। আচ্ছা, ওয়া নাহনু লাহু মুসলিমুন। নাহনু তো আমরা, আহ, হুম, লাহু মানে তো তোমার জন্য মুসলিম, আমরা তোমার জন্য মুসলিম। আচ্ছা, আল্লাহ, আচ্ছা জানি। আচ্ছা, এটা একটু কঠিন। কঠিন না, মানে একটু রুলস জানা লাগবে। ওয়াফাকা কুল্লি যি ইলমিন আলিম, খুব সুন্দর একটা কথা। যাক, ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্ক। আল্লাহু ইয়াকুলু তো হচ্ছে গিয়ে সে বলেছে আর কি। সে সে বলবে, বলতেছে বা বলতেছে বা বলবে। বলবে। তাহলে আল্লাহ বলবে হক নাকি বলছেন হক? আল্লাহ তাআলা সত্য বলে, মানে ইয়াকুল হচ্ছে, আমরা ফেলতে পারবো। প্রেজেন্ট টেন্স। হুম, মানে খায়, বলে,
বলছে বলবে এরকম। আচ্ছা, আল্লাহু ইয়াবসুতুর, বাসাতা মানে হচ্ছে প্রশস্ত করা, আল্লাহু ইয়াবসুতুর রিজক মানে মানে রিস্ককে বাড়ায়, আল্লাহ প্রশস্ত আমাদের রিস্ক করবেন, বাড়ায় দিচ্ছে। প্রশস্ত করবেন, জি, আল্লাহ বাড়ায় রিজক দিবেন, প্রশস্ত করেন। এখানে করেন। জায়গায় আল্লাহ, আল্লাহ চেক করেন, আল্লাহ সিফাত বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আচ্ছা আরো আছে, মানে ওগুলো একটু কঠিন হয়ে যাবে। তো এটাই হচ্ছে কোরআন, মানে সহজ। আমরা যদি একটু খেয়াল করি। আচ্ছা, ওয়া আনা তাওয়াবুর রাহিম। ওস্তাদ একটু জুম করলে ভালো হয়, সুবিধা হয়। আনা তাওয়াবুর রাহিম, হ্যাঁ একটু দেখ। এবং আমি হচ্ছি তওবা কবুলকারী এবং ক্ষমাশীল। আচ্ছা, জি জি, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। বাহ, হুয়া হুয়া মানে এবং তিনি হচ্ছে তিনি, ক্ষমাকারী তিনি ক্ষমাকারী, ওয়াদুদ মানে এবং ভালোবাসেন অনেক, জি মানে জি জি, এই টাইপের। আচ্ছা, আনতুম ফুকারাউ ইলাল্লাহ। আনতুম তো হচ্ছে তোমরা, তোমরা হচ্ছে আল্লাহর কাছে ফকির। জি, আচ্ছা, উলাইকা আসহাবুল জান্নাহ। তারাই জান্নাতের অধিবাসী। জি, ফি কুলুবিহিম মারাদ। তাদের অন্তরের মধ্যে ডিজিজ। জি, তাদের অন্তর, লিকুল্লি উম্মাতিন আজাল। সব সব সমগ্র উম্মাতের জন্য এটা আজাল। আজাল মানে হচ্ছে, আজাল মানে কি? আজাল আজাল মানে হচ্ছে একটা সময়, মানে একটা প্রত্যেকটা উম্মতের একটা সময় আছে, ডেট, মানে তারা ওই পর্যন্ত বাঁচে এই টাইপের, মানে তারা ওই পর্যন্ত থাকে বাঁচে এই টাইপের একটা সময় সমস্ত নির্ধারণ। উম্মতের জন্য সময়। জি, সময় আছে আর কি, মানে বলতেছে মানে নির্ধারিত একটা সময় আছে, বোঝাতে বোঝা যাচ্ছে যে আচ্ছা, সেই ও নির্ধারিত আচ্ছা, সময়ের পরে তারা, তাদের আচ্ছা, ডেট অফার, মানে তাদের সময় শেষ হয়ে যাবে তখন, মানে ওই টাইমটা পর্যন্ত হচ্ছে তাদেরকে মানে প্রত্যেকটা, যদি চিন্তা করেন দাওয়াতের ক্ষেত্রে, তাহলে একটা সময় থাকে যেই পর্যন্ত তাদেরকে মানে তাওবা করার সুযোগ দেওয়া হচ্ছে, তারপর আযাব, এটা আগে ছিল। আবার যদি মনে করেন যে উত্থান পতনের দিক দিয়েও প্রত্যেকটা উম্মতের একটা আজাল আছে, প্রত্যেকটা উম্মতের কি আছে, একটা উত্থান আছে, পতন আছে। কোনো উম্মতি এরকম না যে পতন নাই। এখন আমরা যে সাম্রাজ্যগুলো দেখছি এদেরও একটা উত্থান ছিল এবং হয়তো কিছুটা চলমান, এবং আস্তে সেটা নেমে যাচ্ছে, শেষ হয়ে যাবে এক সময়। লিকুল্লি উম্মাতিন আজাল। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে আমরা মুবতাদা খবরের প্র্যাকটিস করলাম কোরআনের আয়াত থেকে। এখন হরুফুল জার এর প্র্যাকটিস গুলো করা যেতে পারে। আমাদের কি আজকে আর সময় আছে ওস্তাদ? তা আজান দিয়ে দিবে মনে হয়। 2 মিনিট পরে এশার আজান দিবে উস্তাদ। জি, আচ্ছা আচ্ছা, ঈশান নামাজ মানে আপনাদের যখন আমাকে ছাড়তে হবে একটু বলবেন, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা। জি, আমরা আরো 3-4 মিনিট, 3 মিনিট কন্টিনিউ করি, 3-4 মিনিট। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্নাল, এটা তো জানবেন, ফি সুদুরিন নাস মানে বলেন ইয়ে ভাই। সদর মানে তো মানে বক্ষ। উম, উম, মানুষের বক্ষের নিচে নাকি ফি ভিতরে। ভিতরে। ভিতরে? ফি, কি? হুম, জি, মানুষের বক্ষের ভিতরে যেটা। আচ্ছা, জি। আচ্ছা, আলা সিরাতিম মুস্তাকিম মানে সরল পথের উপর। আচ্ছা, জি, আলাল্লাহি তাওয়াক্কালনা। আল্লাহর উপরে আল্লাহর আমরা উপর তাওয়াক্কুল করি। বিশ্বাস আবার তাওয়াক্কুল করা। জি, জি, তানজিলুম মির রাব্বিল আলামিন। জি।
তানজিল মানে নাজিল করা হচ্ছে, নাজিল করা হয়েছে, নাজিলকৃত এই টাইপের আর কি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হ্যাঁ, করা যিনি সমগ্র বিশ্বের মির রাব্বিল আলামিন। জি আচ্ছা, রব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফা মানে অতঃপর, সাব্বিহ মানে প্রশংসা করো, আর হামদ, ফাসাব্বি মানে হচ্ছে হামদি মানে প্রশংসা করো, এবং সাব্বি মানে হচ্ছে গিয়ে তাসবিহ তার করো আল্লাহর প্রশংসায়। হ্যাঁ জি। তাসবিহ করো, বি রব্বিক মানে তোমার রবের উপর। জি জি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা ইলাইহি মারজিউকুম জামিআন, মারজি' মানে হচ্ছে ফিরে যাওয়া, তাহলে ইলাইহি মারজিউকুম। তার দিকে আমরা জামাতবদ্ধভাবে ফিরে যাব। জি। রাদিয়াল্লাহু, আচ্ছা এটা থাক, এটা ফেল আছে। আচ্ছা আমাদের হরফে জারের প্র্যাকটিসটাও মোটামুটি গেছে, আমরা কি সামনে যাব আর একটু? ওস্তাদ আজান দিতেছে মনে হয়। জি, তাহলে আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা আমরা আজকে ভালো প্র্যাকটিস হয়েছে আলহামদুলিল্লাহ, এটা একটু দরকার ছিল আর কি। জি, না আলহামদুলিল্লাহ, আপনাদেরও আমি ভাবছিলাম যে প্র্যাকটিস যেহেতু কম করা হয় আপনাদের অবস্থায় তো আরো দুর্বল আরো খারাপ। থাকবে, তো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে অনেক অনেক ভালো, আমি যেটা কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ। মানে যারা প্র্যাকটিস করে তাদের থেকেও ভালো হতো তাদের মতো, আলহামদুলিল্লাহ এই দিকটা দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বাড়িয়ে দিক। এটা বললে তো আমরা আরো ফাঁকি দেওয়া শুরু করবো, না না এমনি না, তো তাহলে তো নেগেটিভ দিকে চলে যাবো। উৎসাহের জন্য বললাম আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ, ইখলাস আল্লাহ জাযাকাল্লাহ খাইরান। দেখছেন, আপনাদের চেষ্টা এখানে থেকে এরকম পরিবেশে, তো আল্লাহ তাআলা সেটা কবুল করবে যদি কন্টিনিউ করি ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন। জি, জাযাকুমুল্লাহ খাইরান।